ঘুরতে যেতে কারই বা ভালো না লাগে বলুন তো? আমারও অনেক ঘোরাঘুরি পছন্দ। তো আপনারা কারা কারা ঘুরতে যেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এটা ছিল 21শে ফেব্রুয়ারির দিনের ভিডিও। তো ব্যস্ততার জন্য এডিট করে দিতে পারিনি। তো আপনাদের ভাইয়ার জন্মদিন ছিল ওই দিন। তো উনি আমাকে বলতেছিল যে চলো আজকে ঘুরে আসি, যেহেতু তুমি আমাকে পাঞ্জাবিটা গিফট করছো, আমিও তোমাকে একটু সারপ্রাইজ দেই, তোমাকে একটু ঘুরতে নিয়ে যাই, একটু খাওয়া দাওয়া করি। তো বললাম যে চলেন ঘুরে আসি। উনি বলতেছিল যে আজকে নাকি উপজেলায় বইমেলা হবে, তো চলো তোমাকে নিয়ে যাই। কিন্তু বইমেলায় তো গেলাম, গিয়ে যে কি দেখলাম তা আপনাদের পরে বলবো। তো দুজনে ঘুরতে বের হইলাম। আসলে ঘোরাটা কিন্তু আসলে এক ধরনের মজা। মাঝে মাঝে ঘুরতে হয়, ঘুরলে মনটা ভালো হয়, বুঝছেন? তো আমরা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু রিক্সা পাচ্ছিলাম না, তাই একটু বলতেছিলাম যে আমার একটু রিলস করে দাও। আপনাদের ভাইয়াকে কেমন লাগছে পাঞ্জাবিতে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। ওনাকে কিন্তু মাশাল্লাহ লাগছে আমার কাছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো এই তো রিক্সাও পেয়ে গেলাম, আমরাও চলে যাচ্ছি ঘুরতে। উনি বলতেছিল যে তুমি আজকে কোথায় যাবে, আমি আপনি বলেন যে কোথায় যাব ঘুরতে। তো এই যে ফাইনালি চলে আসলাম আমরা প্রায় কাছাকাছি, কিন্তু বইমেলাতে গিয়ে দেখলাম কিছুই নেই, একদম ফাঁকা, কোনো বইমেলাই হয়নি আজকে। প্রতি বছরই 21শে ফেব্রুয়ারির দিন উপজেলায় বইমেলা হয়, কিন্তু আজকে হয় নাই কেন জানি না আমি। তো তুমি বলতেছিল যে চলো তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই। তখন চলে আসলাম মা বাবার হোটেলে। ভিতরটাতে মোটামুটি ভালোই সুন্দর ছিল। আল্লাহই জানে খাবারের মান কেমন। আগে একবার খেয়েছিলাম আর আজকে আসছি খেতে, আল্লাহই জানে কীরকম হয় খাওয়া দাওয়া। তো খাবারের জন্য বসেছিলাম, তখন ভাবতেছিলাম যে চলেন একটা টিকটক করে নিই। তো ফাঁকে দিয়ে একটা টিকটক করে নিলাম। টিকটক করতে করতে আমাদের খাবার চলে আসলো। 1 প্লেট কাচ্ছি আর 1 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, কিন্তু খাবারটা একটু ভালো হবে না দেখেই বোঝা যাচ্ছে, কারণ হাত দিয়ে দেখলাম খুবই ঠান্ডা খাবারটা। ঠান্ডা খাবারের কোনো স্বাদই পাওয়া যায় না, এই মুখে দিতেই একদম মনটা ভরে গেল। কি করব, টাকা দিয়ে যেহেতু কিনছি খেতে তো হবেই। চিকেন বিরিয়ানিটা বেশি খারাপ ছিল, কাচ্ছিটাও খারাপ, দুইটাই খারাপ, বাজে ছিল। চিকেন বিরিয়ানিটির স্মেলটা অনেকই খারাপ ছিল, শুধু গোলাপ জলের গন্ধ ছিল, কেওড়া জল এগুলোর গন্ধ ছিল। কী যে রান্না করছে আল্লাহই জানে। তো সবসময় আপনাদের ভাই আমাকে খাওয়াই দেয়, তো আজকে আমি বললাম যে আমি আপনাকে আগে খাওয়াবো, তারপর উনি আমাকে খাওয়াই দিল। প্রায় সময়ই আপনাদের ভাই আমাকে খাওয়াই দেয়, কিন্তু আমি কখনো মাঝে মাঝে খাওয়াই দিই, কিন্তু প্রায় সময় উনি আমাকে খাওয়ায়। তো খাবারটা কিন্তু দেখেন, আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারবেন খাবারটা কেমন ছিল। আমার রিয়াকশনটা খুবই খারাপ ছিল। কি করব, টাকা দিয়ে কিনছি, তাও কিছুটা খেলাম, সবটুকু খেতে পারিনি। আর আগের বার যখন খেয়েছিলাম তখন মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু এবারে খাবারটা খুবই বাজে লাগছে। ঠান্ডা হওয়ার কারণে হয়তো আরও খারাপ লাগছে। এখানে আবার চিকেন মশলা আর কি কি যেন রান্না করছিল, আবার এদিকে ফ্রাই, পুরি, সিঙ্গারা এগুলো বিক্রি করা হচ্ছিল। তো খাবার শেষে আপনাদের ভাইয়া ওই জন্য একটা দই নিয়ে আসলো। তো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।